রঙিনা মাঝে ওরা চাঁদ নাচে বেড়ায় রে প্রভাত সময়ে সচে রঙিনা মাঝে ওরা চাঁদ নাচে বেড়ায় রে প্রভাত সময়ে সচে রঙিনা মাঝে ওরা চাঁদ নাচে বেড়ায় রে জাগনি গো আজকে না সূর্য মামা খুব তাড়াতাড়ি উঠে গেছে। আর দেখুন এরা কি করতেছে আমার সাথে। এরা এসে আস্তে আস্তে জমা হচ্ছে। ঘরে ঘরে হরির নাম বিলায় রে গোরা ঘরে ঘরে হরির নাম এরা বিলায় আকাশে রে উড়াল দিতেছে। প্রভাত সময়ে আমার সামনে এসে ঘোরাঘুরি করতেছে। ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে এখন শুধু খাওয়া দাওয়ার সময়ে সচে খাওয়া দিলে এরা খাওয়াটা খেয়ে চলে যাবে। ওরা চাঁদ নাচিয়া বেড়ায় রে ওরা কখন হাসে কখন কান্দে নয়নে বাড়ি জোরে গোরা দেখুন তো কতগুলো কবুতর আসছে। কান্দে আজকে মামনি এখনো ওঠেনি, অনেকটা ভোর তো আজ ভোর ভোরে সূর্যটা উঠে গেছে। সকাল সকাল পাখির কিচির মিচির ঢাক খোলা প্রভাত সময়ে সচিরাঙ্গে নামা ইয়ে দেখ তোর ভাইয়ের সমস্যাটা কি? সমস্যা কিছু হয়নি তো, তোর ভাই বলতেছে বাজার থেকে কি আনবে, বুঝছস? তো আমি বললাম যে একটা পোলট্রি মোরগ আনিও আর তিনটা কক আনবার লাগা, ঠিক আছে? এখন তোর ভাই নাকি শুনে নেই। আচ্ছা, ভাই মুরগি ধরে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আর বাজার থেকে কি আনবে? আর কিছু? হ্যাঁ তুমি তো বলবা, ভাই কি বলবে? আচ্ছা, কবুতরের চাউল শেষ হয়ে গেছে, তুমি আজকে দিতে পারো নাই? আমি তো দিছি। এখন কবুতরের চাউলটা লাগবে না, হ্যাঁ আজকে ভাই নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা বলুন তো বন্ধুরা, গাছে ফুল ফুটতেছে না কেন সেটা তো বুঝতেছি না। আচ্ছা, এই গাছে ফুল ফুটছে, দেখুন কত সুন্দর ফুলগুলো, আমার ফুলের কালারগুলো দেখুন একবার। এবার চলে আসলাম ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে ফুল টুলগুলো তুলবো, তারপরে যাব চা খাবো। এই তো বন্ধুরা, ঠাকুরের ফুলগুলো সাজিয়ে দিলাম আর জয়গোপালকে ডাক দিলাম, জয়গোপাল ডাক দিয়ে আমি চলে যাচ্ছি। এখন বসে এক কাপ চা খাবো, বারিন্দা বসবো। তো বন্ধুরা এবার রান্না করে চলে এলাম, রান্না করে এসে দেখাচ্ছি বন্ধুরা, পেঁয়াজ রসুন আদা তারপরে লং সব কিছু মিলে ভেজে রেখেছি, সাথে কাজু বাদামও আছে, এগুলো চিকেনের জন্য আর কি। আর মাছের মশলাটা এখনো বাটা হয়নি। বন্ধুরা রান্না করে চলে এলাম, রান্না করে কিন্তু আগে একবার এসেছি, এখন আবার চলে এলাম সব কিছু গোছগাছ করে নিয়ে আর কি। তো চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি লেবু মেখে রেখেছি। আর এদিকে আসুন, এদিকে এই যে দেখুন ইলিশ মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়ে আসছি। তারপরে মাংসের মশলাটা আছে, ইলিশ মাছের জন্য ইলিশ মাছ ভাপা হবে, পোস্ত বাটা আছে, জিরা আর ধনিয়া বাটা আছে, আর এর সাথে নুন হলুদ লঙ্কা তো সব কিছু লাগবে। পোলাওর জন্য বন্ধুরা ওই যে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা আগে ভেজে নিই, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পোলাওর জন্য। পেঁয়াজগুলো ভেজে উঠিয়ে নিলাম, ওই তেলে বন্ধুরা আমি চিকেনটা ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো চিকেনটা তো হচ্ছে বন্ধুরা, এবার আমি ইলিশ মাছের দিকটা আসলাম আর কি। ওই যে পোস্ত বাটা জিরা ধনিয়া বাটাটা আমি এখানে ছেড়ে দিলাম, দিয়ে নুন হলুদটা দিব,
স্বাদ অনুযায়ী নুনটা দিলাম, লঙ্কাটা দিলাম, আর হলুদটা দিলাম। এবার তেল দিব বন্ধুরা। তেল দিবে আমি ওই যে সানরাইজের তেলটা আর কি। তারপরে আপনারা সর্ষের তেলটাই দিবেন, কারণ হলো কি আমি সর্ষের তেল খাইতে পারি না, তো তাই আমি ওই সানরাইজ তেল দিয়ে আমি রান্নাটা করি আর কি। তারপর ভালোভাবে মেখে নিই, একবারে খুব ভালোভাবে মেখে নেব। এই তো বন্ধুরা মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি, বুঝছেন। মেখে নিয়ে আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি। আমি কিন্তু এই ভাপাটা আমি রাইস কুকারে দিয়ে দিব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, দুইটা রান্না একসাথে হয়ে যাচ্ছে, দেরি হবে না। তারপরে দিয়ে দিব কাঁচা লঙ্কা, আর আরও একটু তেল দিয়ে দিব উপর থেকে, তাহলে দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, বুঝছেন। এবার রাইস কুকারে চলুন। তারপরে বন্ধুরা ওই যে তামারি দেওয়া যে জলটা আছে না, ওই জলটাও দিয়ে দিলাম। তামারি বলতেছি আমাদের নোয়াখালীর ভাষা। এই যে রাইস কুকারটা জলটা আগে বসিয়ে রেখেছি, এতক্ষণে গরম হয়ে গেছে। দেখুন আমি ওই জলে আমি মাছটা দিয়ে দিলাম, বাস এতক্ষণে হয়ে যাবে। এবার আমি বন্ধুরা চিকেনগুলো তুলে নেব। চিকেন তুলে নেওয়ার পরে দেখাচ্ছি। এই যে চিকেনগুলো তুলে নিচ্ছি, তারপরে এখানে দিয়ে দিব আমি একে একে। মামনি একটু নুন দিয়ে তো বাবা, এই যে নুনটা দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, আর কিছু দরকার পড়বে না। লঙ্কা নুনটা এখানে দিয়ে রাখো, মা পরে মনে। তারপরে এই যে বাটা মশলাটা একটু মাখো মাখো টাইপের হবে আর কি। তারপরে একবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। আর ওইদিকে দেখুন মামনি চাটা বসিয়ে দিছে। এবার দেখলেন তো, আমার দাদুভাই আসছে দেখার জন্য যে চিকেনটা হয়েছে কিনা। শুক্রবার তো চিকেন চাইয়ে চাই, বুঝছেন তো। আর অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর লাটতে লাগলে ঘট 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 আওয়াজ হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, চতুর্দিক থেকে তেল ছড়াচ্ছে। চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়েও ভালো করে মিশিয়ে দিতে, বুঝছেন। আপনারা চাইলে দারচিনি এলাচি গুঁড়াটা দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এই মাংসটা এমনিতে খুব টেস্ট হয়, আর পোলাওর সাথে তো অসাধারণ লাগবে। তো বন্ধুরা কষানোটা হয়ে গেছে, বুঝছেন। এবার আমি ঝোলটা দিয়ে দিব। ওই যে মশলার বাটিটাকে ধুয়ে যেটা রেখেছি আর কি, ওটা দিয়ে আমি ঝোলটা দিয়ে দিই। আর এই ঝোলটা একটু মাখো মাখো হবে। আপনারা চাইলে দারচিনি এলাচি গুঁড়াটা দিতে পারেন, আমি কিন্তু দিলাম না আর কি। আপনারা চাইলে দিতেই পারেন। আর নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা। ওই যে ফাঁকে ফাঁকে চুলাটা একটু মুছে নিচ্ছি। ওই যে ছটকি পরে তো, বুঝছেন, চুলাটা না মুছলে আবার আমার তো ভালো লাগে না। এটা প্রতিদিনে বলি আমি কথাটা। আর চিকেনটাও হয়ে গেছে, এখনই নামানো না। চিকেনটাকে বন্ধুরা ওই চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, বুঝছেন। এবার দেখুন কালারটা কত সুন্দর আসছে, দেখুন তো। এবার নামিয়ে নেব। আমার একসাথে দুইটাই হয়ে গেছে। এবার প্রথমে আমি চিকেনটা দিচ্ছি। ওই তো দাদুভাই আসছে, চিকেন দেখি। হ্যাঁ রেডি রেডি রেডি। এই দাদুভাইয়ের সাথে কথা বলতেছি বন্ধুরা। এবার দেখুন খুব সুন্দর হয়েছে না কালারটা। আজকে ছেলেও ঘরে আছে, তো ছেলে কথা বলতেছে, ওই জন্য শোনা যাচ্ছে আর কি। অন্যদিন তো ঘরে থাকে না, আজকে তো ঘরে আছে। রাইস কুকার কালো হয়ে গেছে, এটা নিয়ে চিন্তা করবেন না বন্ধুরা। কারণ হচ্ছে কি, রাইস কুকারে আমি সবসময় ব্যবহার করি, আর রান্নাঘরে থাকে। এই যে হয়ে গেছে, এবার না ঢালে নিই, ঢেলে নেওয়ার পরে দেখাচ্ছি। এবার দেখলেন তো রাইস কুকার ভিতরে তো অন্ধকার, তো এই জন্য দেখা যায় না। দেখলেন তো কত সুন্দর একটা কালার এসছে। আর এদিকে ওই যে কালীবুক, আপনারা কি বলেন জানেন না, কালীবুক বলি আমরা, ওইটাই আছে আর কি। এবার ঢেলে নিই, ঢেলে দেখাই। একবারে সব কিছু উপর করে দিয়েছি। এর বাড়িটা উঠিয়ে নিই। আহা হা হা, এক টুকরা ইলিশ মাছ, এক থালা ভাত, কি দারুণ খাওয়া। খেতে হলে চলে আসুন বন্ধুরা, বুঝছেন। আমি নেড়ে ছেড়ে সব কিছু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এটার স্বাদ অতুলনীয়। যত দামে হোক না কেন, বছর অন্তপক্ষে 2-3 বার তো খাবো নাকি। তো বন্ধুরা এটার সাথে সাথে আমার রান্না শেষ। আর পোলাওটা দেখালেন না, প্রত্যেকদিন পোলাও দেখাইতে আর ভালো লাগতেছে না, এই আর কি। তো
তো এবার আমি বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। নমস্কার।